আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের যে কোয়েশ্চেনটা থাকে, কোয়েশ্চেন নাম্বার 4, ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন নাম্বার 4 যেটা থাকে, আনসিন প্যাসেজ, ইনফরমেশন ট্রান্সফার, সেটা নিয়ে আলোচনা করব। জন মিল্টন, আজকের টপিক জন মিল্টন। প্যাসেজটা পড়ি। মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের পরে সবচেয়ে বড় কবি ছিলেন মিল্টন। His father decided early, তার বাবা আগেই ঠিক করে, that যে মিল্টন was to have a literary career, মিল্টনের অবশ্যই একটা সাহিত্যিক ক্যারিয়ার হবে। তার বাবা আগেই ঠিক করে দেয় যে মিল্টন বড় হয়ে কোনো একজন সাহিত্যিক হবেন। At the age of 7, 7 বছর বয়সে, in 1615, 1615 সালে 7 বছর বয়সে, he got himself admitted to Star Palace School, সে স্টার প্যালেস স্কুলে ভর্তি হয় কত সালে? 1615 সালে। কত বছর বয়সে? 7 বছর বয়সে। আচ্ছা, ভালো। বাট, কিন্তু মিল্টন কুড নট পে অ্যাটেনশন টু হিজ স্টাডিজ ইন দিস স্কুল, কিন্তু এই স্কুলে মিল্টনের মন বসছিল না পড়ালেখায়। আফটার এ কাপল অফ ইয়ার্স, কয়েক বছর পর, হি লেফট দ্য স্কুল, সেই স্কুলটা লেফট করে, ছেড়ে দেয়, অ্যান্ড স্টাডিড অ্যাট সেন্ট পলস স্কুল টিল 1624, 1624 সাল পর্যন্ত সে সেন্ট পল স্কুলেই পড়ালেখা করে। ইন দ্য সাকসিডিং ইয়ার, মানে পরবর্তী বছরে, 1624 সালের পরবর্তী বছর 1625 সাল, 1625 সালে জন মিল্টন এন্টার্ড ক্রাইস্ট কলেজ ইন ক্যামব্রিজ, অর্থাৎ 1625 সালে সে ক্রাইস্ট কলেজ ক্যামব্রিজে ভর্তি হন। হি টুক হিজ এমএ ডিগ্রি অ্যাট দ্য এজ অফ 24, 24 বছর বয়সে উনি এমএ ডিগ্রি লাভ করেন। ওয়েন্ট টু হিজ ফাদার্স হাউস ইন দ্য ভিলেজ অফ হর্টন, এবং পড়ালেখা কমপ্লিট করে গ্রামে বাবার বাড়ি চলে যান। মিল্টনস ফাদার হাউ এভার হ্যাড ফেইথ ইন হিজ সান, মিল্টনের বাবার আস্থা ছিল, ভরসা ছিল যে না, তার ছেলে অবশ্যই একজন সাহিত্যিক হবে। অ্যান্ড অ্যালাউড হিম টু কন্টিনিউ হিজ স্টাডিজ অ্যাট হর্টন ফ্রম 1632 টু 1638, এবং তার বাবা সিদ্ধান্ত নেয় যে না, তুমি পড়ালেখা করো, চালিয়ে যাও, এই হর্টন তাদের গ্রামে বসেই পড়ালেখা চালিয়ে যাও, 1632 থেকে 1638 সাল পর্যন্ত তুমি পড়তে থাকো। ডিউরিং দিস টাইম, এই সময়টার মধ্যে, এই 6 বছরের মধ্যে, হি মেড হিমসেলফ মাস্টার, তিনি জ্ঞান অর্জন করেন, দীক্ষা অর্জন করেন, পাণ্ডিত্য অর্জন করেন, অফ এভরিথিং ওয়ার্থ নোয়িং, যা কিছু জানার মতন ছিল, যা কিছু জানার উপযুক্ত ছিল, সব কিছুর মধ্যেই তিনি পাণ্ডিত্য অর্জন করেন। ইন দ্য লিটারেচার অফ রোম, রোমের সাহিত্যের, গ্রিস, ইটালি, ফ্রান্স, স্পেন অ্যান্ড দ্য বাইবেল, অর্থাৎ রোমের, গ্রিসের, ইটালির, ফ্রান্স, স্পেনের সাহিত্যের যা কিছু উল্লেখযোগ্য ছিল সব কিছুই তিনি অধ্যয়ন করেন, এবং তাদের যে ধর্মীয় গ্রন্থ বাইবেল সেটাও সে ভালোভাবে পড়ে। ইন 1642, 1642 সালে, মিল্টন মেড ম্যারি পাওয়েল, মিল্টনের ম্যারি পাওয়েলের সাথে দেখা হয়, ইন অ্যান ওকেশন, কোনো এক অনুষ্ঠানে, অ্যান্ড ম্যারিড হার, এবং তাকে বিয়ে করে। তো বিয়ের সালটা হইতেছে 1642 সালে। বাট দিস গ্রেট পয়েট বিকেম ব্লাইন্ড ইন 1652, কিন্তু এই বিরাট বড় কবি 1652 সালে অন্ধত্ব বরণ করেন, মানে উনি অন্ধ হয়ে যান। দ্য আইডিয়া বিহাইন্ড হিজ ফেমাস ওয়ার্ক দ্য প্যারাডাইজ লস্ট, এটা খুবই উল্লেখযোগ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা বই, ডেভেলপড আফটার হিজ ব্লাইন্ডনেস, অর্থাৎ এই যে দ্য প্যারাডাইজ লস্ট, এই বইটা লেখার ব্যাপারে তার আইডিয়া আসে তিনি অন্ধত্ব বরণ করার পর, অর্থাৎ তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পর ওনার মাথায় বিষয়টা আসে যে না, আমি এই প্যারাডাইজ লস্ট নামক একটা বই লিখব। দ্য প্যারাডাইজ লস্ট স দ্য লাইট অফ দ্য ডে ইন দ্য ইয়ার 1667, 1667 সাল। সি দ্য লাইট অফ, মানে বাস্তবায়ন হওয়া, প্রকাশিত হওয়া, অর্থাৎ এই বইটা প্রকাশিত হয়
সকলের হাতে হাতে আসে বা প্রকাশ পায় 1667 সালে। এই বইটা মার্কেটে আসে 1667 সালে। 7 years after its publication, এই দিন থেকে, এই প্রকাশের দিনের 7 বছর পরে, this great artist in English literature died, ইংরেজি সাহিত্যের এই বিরাট বড় কবি মারা যান। তো 7 বছর পর 1674 সাল। আচ্ছা, এখন আমরা বক্সটা কমপ্লিট করি। এখানে দেওয়া আছে নেম অফ ইভেন্টস, ঘটনা। এখানে কিছু ঘটনা দেওয়া থাকবে। প্লেস, স্থান, কোন স্থানে ঘটনাগুলো ঘটছে। ইয়ার বা টাইম, কোন সময় ঘটনাগুলো ঘটছে। হোয়াট বা কন্ট্রিবিউশন, কি অবদান রাখছে, এটা এখানে লিখবো আমরা। এখানে বলছে বর্ন মানে জন্মগ্রহণ করেন, সময়ের ঘর ফাঁকা, তো ইয়ার আমরা জানি উনি জন্মগ্রহণ করছে 1615 সালে। 7 বছর বয়সে তিনি স্কুলে গেছিলেন। তো 1615 থেকে আমরা 7 বাদ দেই, আসলো 1608। ক্লিয়ার। স্টাডিড ফ্রম 1617 টু 1624, 1617 থেকে 1624 উনি কোথায় পড়ালেখা করেন? যে 1624 পর্যন্ত সেন্ট পলস স্কুলে পড়ালেখা করেন, সেন্ট পলস স্কুল। 3 নাম্বার, 24 বছর বয়স, হি টুক হিজ ডিগ্রি অ্যাট দ্য এজ অফ 24। তাহলে কি করছে 24 বছর বয়সে? টুক MA ডিগ্রি, MA ডিগ্রি লাভ করেন। আচ্ছা, ওনার ফেমাস ওয়ার্ক কোন জিনিসটা? প্যারাডাইস লস্ট, এটা ওনার বিখ্যাত বই। মিল্টন পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া। উনি মারা যান কবে? 1674 সালে। এটা আমরা বের করছিলাম যে 67 সাথে 7 বছর পরে মারা যান। 67 সাথে 7 যোগ করি 74। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার একটা এক্সট্রা কোয়েশ্চেন অ্যান্সার করব। জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি ছিলেন জন মিল্টন। হি ওয়াজ বর্ন অন 9 ডিসেম্বর 1608 ইন লন্ডন। তার জন্ম হয় লন্ডনে 1608 সালের 9 ডিসেম্বরে। অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে, হি ওয়েন্ট টু ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যান ফর স্টাডি, পড়ালেখার উদ্দেশ্যে। অ্যান্ড আফটার 7 years অফ স্টাডি, 7 বছর পড়ালেখা করার পর, হি অবটেইনড হিজ MA ডিগ্রি ফ্রম দ্যাট ইউনিভার্সিটি, একই ইউনিভার্সিটি থেকে সে MA ডিগ্রি লাভ করেন। দ্য নেক্সট 6 years, পরবর্তী 6 বছর, হি স্পেন্ট, তিনি ব্যয় করেন অ্যাট হর্টন, হর্টন একটা স্থানের নাম, একটা জায়গার নাম। পরবর্তী 6 বছর তিনি হর্টনে অতিবাহিত করেন। ইন আনপ্রফেশনাল স্টাডি, অর্থাৎ অনানুষ্ঠানিক পড়ালেখায়, জাস্ট গবেষণামূলক পড়ালেখায়, কোনো স্কুল কলেজে না, গবেষণামূলক পড়ালেখায় তিনি ব্যয় করেন। ইন 1638, 1638 সালে, হি স্টার্টেড হিজ ফরেন ট্যুর, তিনি বিদেশ ভ্রমণ শুরু করেন। ইন 1642, 1642 সালে, হি ম্যারিড ম্যারি পাওয়েল, তিনি ম্যারি পাওয়েলকে বিয়ে করেন, এ ইয়াং গার্ল অফ 17। বাট হিজ ওয়াইফ ডায়েড ইন 1652, কিন্তু তার স্ত্রী মারা যান 1652 সালে। লিভিং হিম উইথ 3 daughters, এবং তাকে সেই মুহূর্তে তাদের ছিল 3 জন সন্তান। সো হি ম্যারিড সেকেন্ড টাইম ইন 1656, তাই 1656 সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বাট উইদিন 2 years হিজ সেকেন্ড ওয়াইফ অলসো ডাইড, কিন্তু তার 2 বছরের মাথায় তার দ্বিতীয় স্ত্রীও ইন্তেকাল করেন। অফ অল হিজ ওয়ার্কস, তার সবগুলো সাহিত্যকর্মের মধ্যে, দ্য প্যারাডাইস লস্ট, অর্থাৎ প্যারাডাইস লস্ট একটা বইয়ের নাম, ইজ সেইড, বলা হয়, টু বি হিজ গ্রেটেস্ট, বলা হয় যে এটাই তার বেস্ট বই। হি ফিনিশড কম্পোজিং দিস গ্রেট এপিক ইন 1663, এপিক মানে কাব্য, এই মহাকাব্য রচনা তিনি শেষ করেন 1663 সালে। বাট ইট ওয়াজ পাবলিশড 4 years later, লেখা কমপ্লিট হয়েছে 63-তে, কিন্তু পাবলিশ হয়েছে আরও 4 বছর পর, তার মানে 4 যোগ করলে 74, 1674 সালে। বাট বাই দিস টাইম হি কমপ্লিটলি লস্ট হিজ আইসাইট, আর এই সময় আস্তে আস্তে তিনি তার সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। অ্যাট দ্য এজ অফ 66, 66 বছর বয়সে, হি ডায়েড অন November 8, 1674, তিনি এই সময়টায় ইন্তেকাল করেন, মারা যান। এবার আমরা বক্সগুলো কমপ্লিট করি। এখানে কি বলছে? হু মানে কে, ডেট আর ইয়ার মানে সময়টা, ইভেন্ট মানে ঘটনা, প্লেস মানে কোন জায়গায়।
গ্রেটেস্ট ওয়ার্ক, তো জন মিল্টনের সবচেয়ে বড় সাহিত্যকর্মটা কি? সবচেয়ে বড় সাহিত্যকর্ম হচ্ছে প্যারাডাইস লস্ট। ক্লিয়ার। জন মিল্টন কত সালে কি করছে, এটা আমাদের অ্যান্সার লাল কালিতে অ্যান্সার দেওয়া আছে, পুরোটা পড়লে আমরা ভালো বুঝতে পারবো। এখানে লিখছে স্টাডিড, পড়ালেখা করছে, এখানে লিখছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তো কে আছে মিল্টন, কি করছে, স্টাডি করছে, কোথায় করছে, ক্যামব্রিজে করছে। আর গ্যাপ দেওয়া রাখছে হইতেছে ইয়ার, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত তিনি পড়ালেখা করছেন। অ্যান্সার হইতেছে 25 থেকে 32, 1625 থেকে 1632, এটা এখানে দেওয়া আছে। এই যে 17 বছর বয়সে 7 বছর পর তিনি এমএ ডিগ্রি লাভ করেন, 17তে ঢুকেন, 7 বছর পর এমএ ডিগ্রি লাভ করেন। আচ্ছা, এটা আমরা ইয়ারটা ক্যালকুলেট করলেই বের করে ফেলতে পারবো। ওনার জন্মসাল থেকে 17 যোগ করব, তারপরে আবার আরও 7 যোগ করব, তো সেটাই হইতেছে এই পুরো সময়কালটা। মিল্টন 1932 সালে কি করেন, এমএ ডিগ্রি লাভ করেন। 32 সালে এমএ ডিগ্রি লাভ করেন, যেটা আমরা বলতেছিলাম সেম একই জিনিসটা। আমরা 8-এর সাথে 17 যোগ করি 25, 25-এর সাথে আরও 7 যোগ করি 32, 32 সালে ওনার এমএ ডিগ্রি কমপ্লিট। এমএ ডিগ্রি কমপ্লিট, যে সব 25 থেকে 32, 25 থেকে 32। আচ্ছা, তো 58 সালে কি হয় ওনার, 58 সালে এখানে দেখি 56তে উনি দ্বিতীয় বিয়ে করেন, 2 বছর পর দ্বিতীয় স্ত্রী মারা যান। 56 2 বছর পর হইতেছে 58, 58 সালে ডেথ অফ সেকেন্ড ওয়াইফ, 58 সালে ওনার দ্বিতীয় স্ত্রী ইন্তেকাল করেন। মিল্টন ডায়েড, ওনার মৃত্যুবার্ষিকী কখন, 1674, 1674। ক্লিয়ার। দ্বিতীয়টা, মিল্টন জন্মগ্রহণ করেন লন্ডনে কত সালে, 1608 সালে, তো এখানে বলে দিছে 1608 সাল। আচ্ছা, মিল্টনের এমএ ডিগ্রি হয় কোথা থেকে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে। 42 সালে কি হয়, বিয়ে করেন, কাকে বিয়ে করেন, ম্যারি পাওয়েলকে বিয়ে করেন। 67 সালে লন্ডনে প্রকাশিত হয় প্যারাডাইস লস্ট, আর মিল্টন ইন্তেকাল করে 1674 সালে। ক্লিয়ার। লাস্ট, মিল্টন 1608 সালে কি করে, লন্ডনে জন্মগ্রহণ করে, ওয়াজ বর্ন। মিল্টন 25 সালে কি করে, পড়ালেখার জন্য ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যায়। জন মিল্টন 1642 সালে ম্যারি পাওয়েলকে বিয়ে করেন। ম্যারি পাওয়েল মারা যান 1652 সালে। আর প্যারাডাইস লস্ট 1667 সালে পাবলিশ হয়। ক্লিয়ার। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালোভাবে পড়লে এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।